আজকে আমরা আরও দুই ধরনের সিএসএস এর ভিতরে সিলেক্টর এবং গ্রুপিং নিয়ে আলোচনা করব। এটা কি? আমরা তো পূর্বে আলোচনা করেছিলাম আইডি এবং ক্লাস নিয়ে, তাই না? এখন সিএসএস এ ইউনিভার্সাল সিলেক্টর আছে এবং গ্রুপিং সিলেক্টর আছে। এখন ইউনিভার্সাল সিলেক্টরটা কি সেটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখো, ইউনিভার্সাল সিলেক্টর কি? আমরা ইউনিভার্সাল সিলেক্টর সবসময় লিখব উপরে, সবার উপর থেকে শুরু করব। এটা হচ্ছে নিয়ম আর কি। ইউনিভার্সাল সিলেক্টর শুরু করতে হয় এই চিহ্নটা দিয়ে, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখব ব্যাকগ্রাউন্ড কালার। দেখো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, তোমার দিলাম ব্লু। দেখো পুরাটা ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হয়ে গেছে। এখন তুমি যেখানেই যাও, এটা শুধু বডি না, যেখানেই যাও এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন টেক্সট অ্যালাইন যদি আমি দেই, টেক্সট অ্যালাইন সেন্টার, সবগুলো সেন্টারে চলে আসছে। দেখছো এখানে কিন্তু আলাদা আলাদা কোনো কিছু আনি নাই, সব সেন্টারে দৌড়ায় চলে আসছে। হ্যাঁ, আবার যদি এটাকে আমি জাস্টিফাই দিই তাহলে জাস্টিফাই দিলে বেশি ভালো। দেখো সব একটা স্টাইলের ভিতরে চলে আসছে, টেক্সট অ্যালাইন জাস্টিফাই। ওকে, আচ্ছা, এই হচ্ছে অবস্থা আমাদের ইউনিভার্সালের কোড। আচ্ছা, এখন আমরা চাচ্ছি আমাদের গ্রুপিং করে সিলেক্ট করার জন্য। গ্রুপিং লাইক আমাদের কোডের ভিতরে H1 আছে, H2 আছে, H3 আছে, এরকম কয়েকটা আছে, ঠিক আছে? তো সবগুলোকে আলাদা আলাদা আমাদের কোড করতে হয়, তাই না? যেমন আমরা যদি এই ক্লাস বাদ দিই, সাধারণত ক্লাস বাদ দিয়ে এটাকে H1 আর এটাকে নিলাম মার্কিউ। হ্যাঁ, আচ্ছা, আমরা এগুলো সব বাদ দিলাম। আমাদের আপাতত কি রইল? এই তিনটা জিনিস হলো। আর ইউনিভার্সাল থেকে আমরা মোটামুটি ইউনিভার্সালটা বাদ দিই, যেহেতু ইউনিভার্সাল আমরা শিখে ফেলেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এগুলো কোনো কাজে আসবে না, সব বাদ আমরা দিয়ে দিলাম। দেখো এখন তাহলে আমরা কি করব? এখন আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে সিলেক্টর গ্রুপ ব্যবহার করব। এই জন্য আমাদের কি করতে হইতো? পি ট্যাগটাকে সিলেক্ট করে এটার একটা টেক্সট কালার দিতে হতো, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হইতো এরকম। আচ্ছা, পরে আবার যদি আমরা দেই, তোমার ধরো H1কে, হ্যাঁ, H1কে আমরা দেই, H1-এর কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা দিতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার সেম একই কালার দিতে চাচ্ছি, যেমন এটা অ্যাকোয়া। হ্যাঁ, অ্যাকোয়া। তো আমরা এটাকে আবার কপি করে আনি। আবার আমরা চাচ্ছি মার্কিউ, মার্কিউটাকে আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার একই দিতে। তাহলে কি দাঁড়ালো? আমরা চাচ্ছি কি সবগুলো কালারকে, মানে ব্যাকগ্রাউন্ডের কালারকে চাচ্ছি একটা কালার দিতে, কোনো চেঞ্জ করব না। আবার চাচ্ছি না আমাদের ওয়েবসাইটের ভিতরের যে ব্যাকগ্রাউন্ডের পুরাটা আছে ওইটাও চেঞ্জ করব না। আমরা চাচ্ছি শুধু আমরা নির্দিষ্ট কয়েকটা জিনিসকে চেঞ্জ করব। সাপোজ আমরা যদি পি ট্যাগ এবং মার্কিউ ট্যাগটাকে চেঞ্জ করতে চাই এর ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আমরা সাধারণত এত কিছু না করে আমরা সিম্পলভাবে কি করব? আমরা পি লিখব, দেন কমা, তারপরে মার্কিউ, দেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার লিখব। কালার লিখে যে কোনো একটা কালার আমরা দিব। দেখো এখন তাদেরটা হয়ে গেছে। এটা হচ্ছে গ্রুপিং সিলেক্টর। তো গ্রুপিং সিলেক্টর আরও আপাতত মেবি নাই। এখন আমরা এগুলোকে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করেছি, ইচ্ছা করলে এদের টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, অর্থাৎ একসাথে আমরা সব চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, টেক্সট কালার যদি দেই রেড, টেক্সট কালার না, আমরা কালার দিব রেড, কালার দিব রেড। দেখো সবগুলার কালার রেড হয়ে গেছে, অর্থাৎ একসাথে এক দিলে সবগুলোকে আমরা চেঞ্জ করতে পারতাছি। এ হচ্ছে গ্রুপিং সিলেক্টরের কাজ, এবং ইউনিভার্সালের কাজ তো আমরা দেখেছি। থ্যাংক ইউ সো মাচ।